আর্মিতে চাকরি পেতে গেলে বিজ্ঞানের জিকেটা ভীষণ তোমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে যতগুলি প্রশ্ন আসবে সবগুলি পারলে তোমার চাকরি একেবারে নিশ্চিত হয়ে যাবে। আর এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। আমরা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে দিনে 2টি করে ক্লাস দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি দেখবে একেবারে ফ্রিতে, এবং এই নোটগুলি পেতে আমাদের একাডেমিতে সরাসরি যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিতে তুমি কিন্তু এই নোটগুলো পড়ার একদম পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন, রক্তের তরল অংশকে কী বলা হয়? রক্তের তরল অংশকে কী বলা হয়? প্লাজমা, সিরাম, হিমোগ্লোবিন, প্লেটলেট। রক্তের যে তরল অংশ তাকে প্লাজমা বলা হয়। রক্তের প্রায় 55% অংশ প্লাজমা, হালকা হলুদ রঙের তরল, এতে জল ও প্রোটিন ও হরমোন থাকে। তার মানে বুঝতে পারছো, রক্তের তরল অংশকে প্লাজমা বলা হয়। আমি দ্বিতীয় প্রশ্নটি বলার আগে অবশ্যই বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এবং বিভিন্ন সরকারি চাকরি, পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফের জন্য একটা বেস্ট আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তাহলে ওয়েলকাম টু দ্য বীর যোদ্ধা ফোর্স একাডেমি। এটি সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে একদিকে রয়েছে ডিজিটাল বোর্ড, অন্যদিকে চৌকি, বেঞ্চ এবং একটি বড় দোতলা বিল্ডিং যেখানে তোমাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। প্রতিনিয়ত 24 ঘন্টা স্যাররা থাকছেন, কলকাতা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে সব বিখ্যাত স্যারেরা রয়েছেন, প্রতিনিয়ত পরিষেবা দিচ্ছে, থাকা খাওয়া একেবারে পুরোপুরি ফ্রি। তাই আজকেই যোগাযোগ করো আমাদের এই নম্বরে। আজকে দ্বিতীয় প্রশ্ন, রক্তের লোহিত কণিকা আরবিসির প্রধান কাজ কী? অক্সিজেন পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্তে জমাট বাঁধা, হরমোন উৎপাদন করা। যে রক্তের যে লোহিত রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা অক্সিজেন ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। অক্সিজেন ফুসফুস থেকে, সুতরাং অক্সিজেন পরিবহন করা আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার প্রধান কাজ, কথাটি মাথায় রেখো। 3 নম্বর প্রশ্ন, রক্তের সাদা কণিকা বা শ্বেত কণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল অর্থাৎ ডাব্লিউবিসি এর কাজ কী? অর্থাৎ আমরা একটু আগে দেখলাম আরবিসির কাজ আমরা দেখেছি, এখন ডাব্লিউবিসির কাজটা দেখব। অক্সিজেন পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, পুষ্টি পরিবহন করা, তাপ নিয়ন্ত্রণ করা। ডাব্লিউবিসির কাজ হচ্ছে এটি শরীরকে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করে। ব্যাকটেরিয়া ও ভাইরাস, তাহলে ভাইরাস থেকে রক্ষা করে, ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এটি ইমিউনি সিস্টেমের কাজ করে, সুরক্ষা করে। তাই এটা রোগ প্রতিরোধ করা, অপশন বি ইজ দ্য রাইট আনসার হবে। আমরা নেক্সট যাব, রক্ত জমাট বাঁধায় কোনটি সাহায্য করে? মনে করো কোথাও তোমার কেটে গেছে, কোথাও কেটে গেল, রক্ত যে বেরোচ্ছে, এই যে রক্ত জমাট বাঁধছে, রক্ত জমাট বাঁধা সাহায্য করে কোথায়? যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা। যে লোহিত রক্তকণিকা নাকি শ্বেত রক্তকণিকা না অনুচক্রিকা, কোনটি রক্তে জমাট বাঁধতে সাহায্য করে? তো রক্তে জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। তাহলে একটা জিনিস ভালো করে বুঝলে, আমরা যে কয়েকটা প্রশ্ন পড়লাম তাতে খুব সুন্দরভাবে রক্তের যে কণিকাগুলি রয়েছে, 1 নম্বর হচ্ছে আরবিসি, তারপরে ডাব্লিউবিসি, তারপর হচ্ছে অনুচক্রিকা। তোমরা একবার ভেবে নাও এই 3 জনের প্রধান কাজ কি, আমি একবার বলে দেবো, মাথায় রেখে দাও, কারণ চাকরিতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আরবিসি, যেটাকে লোহিত রক্তকণিকা বলছি, তার কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। রক্তের অক্সিজেন সরবরাহ করা, হিমোগ্লোবিনের মাধ্যমে সরবরাহ করা। ডাব্লিউবিসি, যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি, তারা কি করে? যে বডিকে প্রোটেকশন দেয়, ইমিউনো সিস্টেম করে, অর্থাৎ দেহ সুরক্ষা করার প্রধান কাজ। তাহলে দেহ সুরক্ষা হচ্ছে প্রধান কাজ। অনুচক্রিকার কাজ হচ্ছে অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধা। তাহলে রক্ততঞ্চন, যেটাকে আমরা বলি রক্ততঞ্চন, তো রক্ততঞ্চন করা। তাহলে কাজগুলি পরিষ্কারভাবে তোমরা সব কিছু বুঝে নিলে, এটা কিন্তু একেবারে মাথায় রাখতে হবে। তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাব। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? আয়রন অর্থাৎ লোহা। হিমোগ্লোবিনে আয়রন থাকে, যা অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে। ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে হিমোগ্লোবিনে থাকে আয়রন, এটা মাথায় রাখবে। নেক্সট, রক্তের রং লাল হয় কেন? আমি একটু আগেই বললাম রক্তের রং লাল হয়েছে কারণ
এখানে হিমোগ্লোবিন বলে একটি রঞ্জক পদার্থ থাকে। একটা লাল রঙের রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। এই রক্তে এইচবি হিমোগ্লোবিন থাকে, তাই রক্তের রং লাল হয়। মানবদেহে মোট রক্তের পরিমাণ কত? অনেকেই জানে না যে মানুষের একটা সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়ে কত লিটার রক্ত থাকে। যে গড়ে 4 থেকে 5 লিটার রক্ত থাকে। কি করে মনে রাখবে? যে দুটো স্প্রাইটের সমান, দুটো বড় স্প্রাইটের সমান, অর্থাৎ 4 থেকে 5 লিটার কিন্তু রক্ত থাকে। রক্তের কোন গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? অর্থাৎ এটাকে বাংলায় যদি আমি বলি তাহলে এটাকে বলা হচ্ছে সার্বিক দাতা। সার্বিক দাতা। দেখো, ঠিক যেমনভাবে এই প্রশ্নটি এসেছে, যেমনভাবে প্রশ্নটি এসেছে, ঠিক এমনভাবেই কিন্তু আমাদের প্রশ্নটি আসে আর্মির চাকরির পরীক্ষায়। এখন এবি ও, এখানে অপশনটি হবে ও গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়, অর্থাৎ সার্বিক দাতা বলা হয়। কারণ কি? এখানে কোনো অ্যান্টিজেন থাকে না। ইয়েস, অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন থাকে না। ওকে, রক্তের কোন গ্রুপকে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়? অর্থাৎ সার্বিক গ্রহীতা। সার্বিক গ্রহীতা কাকে বলে সেটা আজকে আমরা দেখব। দেখো, সার্বিক গ্রহীতা বলতে কি করে হবে? যে সার্বিক গ্রহীতা, এখন আমরা একটু আগে দেখলাম যে সার্বিক দাতা ওকে বলা হচ্ছে, কারণ কি? তার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না। এখন তাহলে সার্বিক গ্রহীতা কি? তাহলে সার্বিক গ্রহীতা হচ্ছে এবি। কেন সার্বিক গ্রহীতা? সবার রক্ত সে কেন নিতে পারবে? কারণ সবার রক্ত নিতে পারবে, এখানে কোনো অ্যান্টিবডি নেই, অর্থাৎ অ্যান্টিবডি উপস্থিত নেই, তাই এই রক্তগুলো নিতে পারবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি চাকরির বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। অনেকে পারে, অনেকে পারে না। তুমি না পারলে প্রশ্নটা অবশ্যই দেখে নাও। রক্তে হিমোগ্লোবিনের অভাব হয় কোন রোগে? রক্তে হিমোগ্লোবিনের অভাবে যদি হিমোগ্লোবিন কম হয় তাহলে বা কমে গেলে কোন রোগ হয়? হিমোগ্লোবিন কমে গেলে যে দুর্বলতা, ক্লান্তি দেখা যায়, এই ধরনের রং ফ্যাকাশে হয়ে যায়, একে অ্যানেমিয়া বলে। অনেকে দেখবে মাঝে মাঝে রক্ত নেয়, কেন কি? তার অ্যানেমিয়া রোগ আছে, অর্থাৎ রক্ত পাতলা হয়ে যাওয়া, হালকা হয়ে যাওয়া, হলুদ রঙের হয়ে যাওয়া, এই ধরনের একটা লক্ষণ। শরীর ভীষণভাবে দুর্বল থাকে এখানে। আমরা নেক্সট দেখে নেব প্লাজমার প্রধান উপাদান কি। আমরা একটু আগে দেখলাম রক্তের তরল অংশকে প্লাজমা বলে। এখানে বেশিরভাগই যে কি থাকে, এই প্লাজমা তরল কী করে সম্ভব? তরল এই কারণেই, কারণ এখানে প্রায় 90% জল থাকে, তাই জলই হচ্ছে এর প্রধান উপাদান। রক্তের প্রধান উপাদান যে জল, এটি পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে, এটি পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে, তোমরা কিন্তু মাথায় রাখবে। চলো, রক্তে কোন কোষের নিউক্লিয়াস থাকে না? রক্তে কোন কোষের নিউক্লিয়াস থাকে না? দেখো, রক্তের কোন কোষের নিউক্লিয়াস থাকে না? ভালো করে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমরা দেখে নেব। বলেছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা, কোনটা হবে আমাদের উত্তরটি? বলছে এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, তাই বেশি হিমোগ্লোবিন ধারণ করে। নেক্সট, রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? রক্তে অক্সিজেন বহন করে, আমরা একটু আগে দেখলাম যে আমরা প্রথমত বলি আরবিসি, অর্থাৎ আরবিসি, তাহলে রেড লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। কার সঙ্গে? এটা হিমোগ্লোবিন, অর্থাৎ এইচবি হিমোগ্লোবিন করে। এই হিমোগ্লোবিনের অভাবে কী রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। এই যে কথাগুলি, এই প্রত্যেকটা কথা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা কথা মাথায় রাখবে এবং দেখে রাখবে। আমাদের ইউটিউব চ্যানেলটি তুমি ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের ক্লাস তুমি কন্টিনিউ পাবে। আমরা এই ধরনের ক্লাস যখন 50টা ক্লাস হয়ে যাবে, এই 50টা ক্লাস দেখলেই তুমি কিন্তু কি করতে পারবে, যে তুমি বুঝতে পারবে যে তোমার উন্নতি কতটা ঘটেছে। এবং শেষে আমরা মক টেস্ট, ফুল মক টেস্ট নিয়ে আসবো। তোমরা চাইলে আমাদের সঙ্গে ফ্রিতে যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন, যে আরএইচ ফ্যাক্টর কোন কণিকার সাথে সম্পর্কিত? বলেছে আরএইচ ফ্যাক্টর কোন কণিকার সাথে সম্পর্কিত? আরএইচ একটা ফ্যাক্টর। আরএইচ কি হচ্ছে? আরএইচ পজিটিভ বা নেগেটিভ হয়। আমি ভালো করে বোঝাই তোমাকে। আরএইচ একটা অ্যান্টিজেন যেটা পজিটিভ নেগেটিভ হয়, যা প্রথম
বানরের থেকে আবিষ্কৃত হয়েছিল। তাই এটা আমি বলি যে আরবিসির ওপর উপস্থিত, এটা আরবিসির সঙ্গে যুক্ত। তাহলে আরএইচ ফ্যাক্টরটা বানরের সঙ্গে দেখা গেছিল, এটি দেখা যায়। আচ্ছা, আমরা চলো নেক্সট জানবো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে। তোমরা যারা আর্মি চাকরি করছো বা তোমরা যারা আর্মি চাকরি পেতে চাইছো বা এবছর আর্মি ফর্ম ফিল আপ করেছো, তাদেরকে বলবো তোমরা আমাদের এই বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে চলে এসো। এখানে একটা বিরাট সুযোগ তোমাদেরকে দিচ্ছি। মাত্র 12,000 টাকা আমরা প্রথমে ভর্তির সময় নেব, এরপরে আর কোনো খরচ আমরা নেব না, পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছো। দিনে 3 বেলা খাবার, 24 ঘন্টা তোমাদের সঙ্গে স্যার থাকবে, প্রতিনিয়ত 3টে করে ক্লাস হচ্ছে, স্পেশাল জেরক্স এবং নোটবুক, ইয়েস একদম ঠিক শুনেছো, স্পেশাল জেরক্স এবং নোটবুক তোমাদেরকে ক্রমাগত দেওয়া হবে। সেই দিকে তোমরা কিন্তু ধ্যান রাখবে। এর ফলে চাকরি পাওয়ানোর পর টাকা নেব, আমরা বিশ্বাস করি। আমরা যদি তোমাকে সফল করাতে পারি তবেই কিন্তু তোমাদের কাছে দক্ষিণা নেব। তো সেই হিসাবে একটা সুবর্ণ সুযোগ। আরও বিস্তারিত জানতে তুমি সরাসরি আমাদের এই নম্বরে ফোন করো, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। আজকের এই প্রশ্নটি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম। তোমরা আমাকে জানাও যে রক্তের পিএইচ এটা ক্ষারীয় হয়, ঠিক আছে? তো ক্ষারীয় রক্ত কিন্তু ক্ষারীয়, ঠিক আছে, মাথায় রাখবে। তো এই পিএইচটা কেমন হয়েছে সেটা তুমি জানতে পারবে। আমাদের এই ভিডিওগুলো তোমার কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও পর্যন্তই।